আজকে আমরা অনুপাতের দ্বিতীয় সূত্রটি নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ অনুপাত অধ্যায়টিকে আমরা দুটি সূত্রের মাধ্যমে সমাধান করার পরিকল্পনা করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় সূত্রটি নিয়ে প্রশ্নের সমাধান করব। আপনাদের সাথে আছি আমি সুজিত, চন্দ্রিমা পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। অনুপাতের প্রথম সূত্রের মাধ্যমে আমরা দুটি রাশির অনুপাত এবং একটি রাশির মান দেওয়া থাকলে কিভাবে অপর রাশিটির মান নির্ণয় করতে হয় তা জেনেছি। আজকে আমরা দুটি রাশির অনুপাত এবং অনুপাত দ্বয়ের যোগফল যদি দেওয়া থাকে তাহলে কিভাবে নির্ণয় করতে হয় তা জানব। অর্থাৎ এই প্রশ্নটির দিকে লক্ষ্য করেন, একটি স্কুলের ছাত্রছাত্রীর অনুপাত 3:7। স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 150 হলে ছাত্র সংখ্যা কত? এইখানে দেখেন, এই প্রশ্নটির চেয়ে এই প্রশ্নটি প্রথমে করলে আপনারা বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন দুইটি সংখ্যার যোগফল হচ্ছে 108 এবং তাদের অনুপাত হচ্ছে 5:7। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? এই প্রশ্নে দেখেন একটি অনুপাত দেওয়া আছে আর অনুপাতগুলোর যোগফল দেওয়া আছে, কিন্তু আমরা যখন প্রথম সূত্র ব্যবহার করে প্রশ্নের সমাধান করেছি তখন দুটি রাশির অনুপাত দেওয়া ছিল এবং দুটি সংখ্যার যোগফলের বদলে একটি সংখ্যার মান দেওয়া ছিল, কিন্তু এখানে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে। আবার এই প্রশ্নেও লক্ষ্য করেন, এখানে একটি স্কুলের ছাত্রছাত্রী অনুপাত 3:7। স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 150। তার মানে এই যে 150 সংখ্যাটি আছে সেটি হচ্ছে এই ছাত্রছাত্রীর সংখ্যার যোগফল। তাহলে এ ধরনের প্রশ্ন সমাধানের জন্য প্রথমে আমরা যেই অনুপাতটি দেওয়া থাকবে সেই অনুপাতকে যোগ করব। তাহলে আমরা ছাত্রীর অনুপাতের যোগফল কত? 3 + 7 = 10। তারপরে এখানে ছাত্র সংখ্যা নির্ণয়ের জন্য বলা হয়েছে। তাহলে আমরা ছাত্র সংখ্যা নির্ণয় করব। ছাত্র সংখ্যা, এই যে মোট যে সংখ্যাটি দেওয়া থাকবে সেটি এর 150 এর আমাদের মোট অনুপাত দ্বয়ের যোগফল দ্বারা যে সংখ্যাটির মান নির্ণয় করতে বলা হবে সেই সংখ্যাটির অনুপাত উপরে হবে। এইখানে ছাত্রছাত্রীর অনুপাত হচ্ছে 3:7। তার মানে হচ্ছে এই যে 3 হচ্ছে ছাত্র এবং 7 হচ্ছে ছাত্রী। এইখানে আমরা যেহেতু ছাত্র সংখ্যা নির্ণয় করব তাই 10/3 লিখব। যদি আমাদের ছাত্রী সংখ্যা নির্ণয়ের জন্য বলা হতো ছাত্রী সংখ্যা 150 এর 10/7 হতো, তাহলে ছাত্র সংখ্যা হবে 10 দিয়ে 150 কে 15, 3 15 45 জন। আবার ছাত্রী সংখ্যা হবে 10 দিয়ে 15, 7 15 কত? 5 7 35, 7 1 7 105। তাহলে আমরা এখন দ্বিতীয় প্রশ্নের সমাধান করব। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে দুইটি সংখ্যার যোগফল 108। যেহেতু সংখ্যা দুটির যোগফল একত্রে করা হয়েছে বা রাশি দুইটির যোগফল একত্রে আছে, তাই আমরা যেই অনুপাতটি দেওয়া থাকবে সেই অনুপাতকে আমরা প্রথমে যোগ করব। তাহলে অনুপাতের যোগফল 5 + 7 = 12। তারপরে আমরা বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করব। এই অনুপাতের মধ্যে বৃহত্তম সংখ্যা হবে 7। তাহলে বৃহত্তম সংখ্যা
অনুপাদ্বয়ের যোগফল রাশিগুলোর যোগফল 108 এর অনুপাদ্বয়ের যোগফল 12, তারপরে যে রাশির মান নির্ণয়ের জন্য বলা হয়েছে সেই রাশির অনুপাতের মান। বৃহত্তম সংখ্যা এই অনুপাতের বৃহত্তম সংখ্যা হচ্ছে 7, তাই আমরা 7 লিখব। তারপরে 12 দিয়ে 108 কে কাটলে 9, 7 নং হচ্ছে 63। 3 নং প্রশ্নটির দিকে লক্ষ্য করি। এইখানে দেওয়া আছে 3:5 বিশিষ্ট দুটি সংখ্যার সমষ্টি 56 হলে সংখ্যা দুটির অন্তর্গত। এখানে যেহেতু দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি? অনুপাদ্বয়ের যোগফল নির্ণয় করা। তাহলে প্রথমে আমরা নির্ণয় করব অনুপাতের যোগফল 3 + 5 সমান কত? 8। তারপরে বলা হয়েছে সংখ্যা দুটির অন্তর্গত। প্রথমে আমরা সংখ্যা দুটির মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? 56 এর 8/3। 8 দিয়ে 56 কে কাটলে 7, 3 7 21। তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে 21। এখন আমরা দ্বিতীয় সংখ্যা নির্ণয় করব। দ্বিতীয় সংখ্যাটি হবে 56 এর 8/5। 8 দিয়ে 56 কে কাটলে 7, 5 7 35। তাদের প্রশ্নে বলা হয়েছে সংখ্যা দুটির অন্তর্গত। তাহলে এই 35 এবং 21 এর অন্তর আমাদের বের করতে হবে। অতএব সংখ্যা দুটির অন্তর 35 - 21 সমান 14। আপনারা নিশ্চয়ই এই ধরনের প্রশ্ন আসলে খুব সহজেই এই ধরনের প্রশ্নের সমাধান করতে পারবেন। যদি আজকের ক্লাসটি সম্পূর্ণ বুঝে থাকেন, তাহলে আপনারা এই প্রশ্নের সমাধান কমেন্টে জানাবেন। এই প্রশ্নটির দিকে লক্ষ্য করেন, একটি শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা 200 জন এবং ছাত্রছাত্রীর অনুপাত 5:3 হলে ছাত্রছাত্রীর সংখ্যার পার্থক্য কত? এখানে ছাত্রছাত্রীর সংখ্যা একত্রে 200 জন দেওয়া আছে, ছাত্রছাত্রীর অনুপাত দেওয়া আছে 5:3। তাহলে আপনারা নিশ্চয়ই ছাত্রছাত্রীর সংখ্যার পার্থক্য নির্ণয় করতে পারবেন। ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।